অচিনপুরের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি তুরাগ নদীর পাড়ে অবস্থিত বিরুলিয়া গ্রাম। ঢাকার খুব সন্নিকটে এই জায়গাটি। বিরুলিয়া ব্রিজ পার হয়ে সামান্য একটু হাতের বাম দিকে নেমে গেলেই এই বিরুলিয়া গ্রাম চোখে পড়বে। আমরা এখানে এসেছি বিখ্যাত রজনীকান্তের জমিদার বাড়ি সহ বেশ কিছু পুরনো স্থাপনা দেখানোর জন্য। তো বন্ধুরা, চলো আজকে আমরা ঘুরে ঘুরে এই স্থাপনাটি দর্শকদের দেখাই। চলো। বিরুলিয়া জমিদার বাড়ি। তুরাগ নদীর পাড়ে প্রাচীন জনপদের ছোট এই গ্রামটির নাম বিরুলিয়া। জমিদার রজনীকান্তের সুদৃশ্য বাড়িসহ প্রায় 11টি প্রাচীন স্থাপনার জন্য বিরুলিয়ার এই গ্রামটি বিখ্যাত। তাছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি মন্দির। ঢাকা থেকে খুব কাছের এই গ্রামটির বেশিরভাগ অধিবাসী হিন্দু ধর্মের অনুসারী। বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়বে দাঁড়িয়ে থাকা ছড়ানো ছিটানো ভাঙাচোরা অবকাঠামো। গ্রামের শেষ মাথায় নদীর তীর ঘেঁষে বাড়িটি জমিদার রজনীকান্ত ঘোষের। সেখানে এখন বাস করছেন রজনীকান্ত ঘোষের বংশধররা। স্থানীয় অধিবাসী এবং জমিদারের উত্তরসূরিদের কাছ থেকে জানা গেল, সেই সময়ে জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে রজনীকান্ত ঘোষ 8,960 টাকা 4 আনা দিয়ে এই বাড়িটি কেনেন। 1964 সালের দাঙ্গার সময় মূল্যবান সব জিনিস লুটপাট হয়ে যাওয়ার পর বিরুলিয়া গ্রামের জমিদার বাড়িটি ছাড়া রজনীকান্ত ঘোষের আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। জীর্ণ এই বাড়িগুলো ঘুরে দেখা গেছে এতে রয়েছে সদর ঘর, বিশ্রাম ঘর, বিচার ঘর, পেয়াদা ঘর, ঘোড়াশালা সহ উল্লেখযোগ্য আরও কিছু ঘর। জমিদার বাড়ির নদীর পশ্চিম পাড় ঘেঁষে যে স্থাপনাটি রয়েছে তার অন্দরমহল থেকে নারী শিশুরা যাতে খুব সহজেই গোসল সহ অন্যান্য কাজের জন্য নদীতে যেতে পারে তার জন্য তৈরি করে দেয়া হয়েছিল চমৎকার একটি সিঁড়ি দেয়া ঘাট। অযত্ন, অবহেলা আর কালের বিবর্তনে এটিও জীর্ণ শীর্ণ ও ভাঙা অবস্থায় পড়ে আছে। ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তরে ছুটে গেলেও বিরুলিয়ার ইতিহাস, ঐতিহ্য ও জমিদার বাড়ি লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে।